আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং ফর ডিনারতে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি কোরবান উপলক্ষে দুইটা রেসিপি দেখাবো, সহজ। আসুন শুরু করি। প্রথম যে জিনিসটা বানাবো, আধা পাকা আধা কাঁচা পেঁপে, পুরা গ্রিন না, দিয়ে একটা সবজি, যেটা আপনি যখন প্রচুর পরিমাণ মাংস খাবেন এই সবজিটা একটু একটু করে খাবেন। এটা আপনার কনস্টিপেশন থেকে রক্ষা করবে, পেট একদম কষা হয়ে যাবা এবং সব কিছু ব্যালেন্স রাখবে। আমি প্রথমে এই পাত্রে তেল গরম করা আছে, অলিভ অয়েল আমি ব্যবহার করছি। এখানে কাঁচা রসুন আর আর কাঁচামরিচ দিলাম, রসুন আর কাঁচামরিচ। এটাকে আমি একটু ফ্রাই হতে দিব। একটুখানি ফ্রাই হয়ে গেলে তারপরে এটাতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কিছু মসুরের ডাল দিব। মসুরের ডাল দিয়ে ওটা ভাজা হয়ে গেলে ভালো মতো, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হিমালয়ান সল্ট এটা। তারপরে সেকেন্ড মশলা হলো হলুদ, অর্গানিক হলুদ, আর একটু করে দিব হলুদ। এখানে একমাত্র হলুদ ছাড়া আরেকটা যেটা মশলা ব্যবহার হবে সেটা জিরার গুঁড়া। গোটা জিরা দিলে ভালো হয়, কিন্তু আমি নিজেও খাবো, তো আমার কাছে অনেক সময় গোটা জিরাটা মানে ভালো লাগে না। এই জিরা হচ্ছে হজমের মহা ঔষধ, তো এখানেও জিরার পরিমাণটা একটু বেশি হবে। জিরা দেওয়ার পরে এগুলি প্রায় সুগন্ধ বেরোচ্ছে, বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন পেঁপেগুলি ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজতে দিব। আমি এখানে কোনো পানি দিব না, পানি বেরোবে ডাল মশলা থেকে, একটু সব কিছু টেনে আসলে পরে আমি এখানে পরিমাণ মতো আপনার পানি ব্যবহার করব। তো আমি এটা রেখে দিচ্ছি। আমি আজকের আমার সেকেন্ড রেসিপিতে চলে যাব, একসাথে দুটো করতেছি। এটা হতে থাকবে, আরও টেনে আসলে তারপরে আমি পানি দিব। জিরা, কাঁচামরিচ, ডাল আর পেঁপের সবজি রেডি। এটা হজমের জন্য এবং কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করার জন্য মহা ওষুধ। পরীক্ষা করে দেখতে পারেন। চলুন আমার সেকেন্ড রেসিপিতে। ওকে, আমার পরবর্তী রেসিপির জন্য, খাবারটার জন্য একটু প্রাক প্রস্তুতি আছে। এখানে তেলের মধ্যে আমি একটু করে 5 ফোড়ন ছেড়ে দিলাম, তারপর কিছু শুকনো মরিচ। আর শুকনো খেয়াল রাখবেন, নিশ্চয় জানেন শুকনো মরিচটা কীভাবে করতে হয়, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। 5 ফোড়নটা দেওয়া হচ্ছে শুধু একটু ইয়ের জন্য, ফ্লেভারের জন্য। তো আমার মরিচটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। 5 ফোড়নের দরকার নেই, শুধু মরিচ। 5 ফোড়নটা দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য। ওটা একটা 5 ফোড়নের একটা ফ্লেভার তো আছে, আপনারা জানেন। এরপরে আমার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, এটা একদম সহজ, পান্তা ভাত, যেটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে আছে। এই পান্তা ভাতের পানি সব ফেলে দিতে হবে, ড্রেন করতে হবে। করে আমি খুব একটা বেশি নিব না, যেহেতু এই ঘরে আমাকে এইটা খেতে হবে, ওরা কেউ খাবে না। আপনি পরিমাণ মতো এখানে দই নিয়ে নেবেন। দই নিয়ে মেখে ভাতের সাথে মেখে ফেলবেন, পান্তা ভাতের সাথে পানির বদলে। এখানে আছে পুদিনা, ধনে আর লাল মরিচ, পেঁয়াজ। পুদিনা, ধনিয়া, পেঁয়াজ, কাঁচামরিচ। আপনি এটা মাখার পরে এইটাকে নিয়ে সালাদ হিসাবে খেতে পারেন দিয়ে, অথবা যদি শুকনো মরিচ নিয়ে আপনার ঝাল খেতে ভালো লাগে, শুকনো মরিচ নিয়ে
জাস্ট পিষে এখানে দিয়ে খেতে পারেন। এটাকে সাউথ ইন্ডিয়াতে ওরা এটাকে বাগার দিয়ে অনেক কিছু করে, আমি অতটা ইয়েতে যাব না, কারণ এমনিতেই অনেক গরু পাকের খাবার হয় এই কোরবানির ঈদে। এর মধ্যে আবার যতটা কম তেল মশলা খাওয়া যায়, কোরবানের কয়েকদিন পরে এমন একটা দিন আসবে যে মানে ক্লান্ত হয়ে যাবেন এগুলি খেতে খেতে। সে সময় খুব গরমের সময় এই জিনিসটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। লবণ যদি কেউ খান পরিমাণ মতো দিবেন। আমি লবণ খুব কম ব্যবহার করব, পারলে ব্যবহারই করব না। তো লবণ আপনি ইচ্ছে করে দিতে পারেন। তো আশা করি এই দুইটা রেসিপি আপনারা ট্রাই করবেন। এইগুলি হচ্ছে কোরবানির ঈদের সময় আমরা যে নিজেদের উপরে যে অত্যাচার করি পাকস্থলীর উপরে, তার থেকে একটু রিলিফ। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব পরিমিত এবং বুঝে শুনে এই ঈদে ভোজন করবেন। ঈদ মুবারক।